আমরা যাচ্ছি এখন গঙ্গা জলে, মানে গঙ্গা মাটি গঙ্গা জল এগুলোই লাগবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এই যে আর এই যে বাবা ভাই, আমরা স্নান করে বেরিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা, এখন যেতে অনেক টাইম লাগবে। আর যে এই দিকটা দেখো, প্রকৃতিটা বেশ সুন্দর আজকে, পুরো একদম দুই দিকে সবুজ ধান জমি আর মাঝখানে সরু রাস্তা। তো প্রকৃতিটা তোমরাই বুঝতে পারছেন। আজকের ওয়েদারটা বেশ ভালোই চলছে আর কি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলসে শেয়ার করবো। রাস্তাটা বহুদিন পর এসছি, আর এই যে এই মন্দিরের কাছেই ফাইনালি চলে এলাম। তো দেখতে দেখতে অনেকটাই রাস্তা এসে গেছি, কিন্তু মন্দিরের কাছে এই অনেক দিন পর এই মন্দিরের সামনে এসছি। কারণ মন্দিরে প্রায় এসছি 3 বছর আগে এখান থেকে, তাও শ্রাবণ মাসে জল ঢালায়, মানে জল নিয়ে আসতে এসেছিলাম এখান থেকে, এই মন্দিরে থেকে এখান থেকে স্নান করে। তো ওখানে দেখে তোমাদেরকে চলো পুরো মন্দিরটা দেখাই। আর এখানটায় আমরা নিব গঙ্গা জল আর গঙ্গা মাটি। আর আগে আমাদের বাবু হচ্ছে গিয়ে মন্দিরটা ভিতরে গিয়ে ও প্রণাম করে এলো, তারপর আমি এবার যাব এই যে ঠাকুর। এটা কী ঠাকুর ঠিক আমার জানা নেই। তো যাই হোক, বিখ্যাত হচ্ছে কালীবাড়ি ময়দা। তো কালীবাড়ি ময়দাতে সবাই এসে এখান থেকে জল সইয়ে নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় ঢালে। তো এখান থেকে আরও বেশিরভাগ মানে গোপাল এইগুলোই থাকে বেশি। তো পাশেই দেখেছো গোপাল রয়েছে আর এই মেইন মন্দির, আর ওই সাইডে আরও মন্দির রয়েছে, শিবলিঙ্গ, মানে অনেক কিছুই আছে। পুরো স্পটটা তো তোমাদের দেখাতে পারলাম না। তো চলো এবার যাবো গঙ্গা জল তুলতে। তো আমি ফাইনালি গঙ্গা জল নিতে চলে গেছি। তো এতটা পা স্লিপ করছিল ওখানটায়, আর অনেকে ছিল ওখানে জল সইতে নিয়ে গেছিলো, আর আমি তো ওরা আগে বেশি জলটাই নিয়েছে, এবার লাস্ট জলটা আমিই তুলে নিলাম। যাই হোক, ওখানটায় অনেকে স্নান করছিল, অনেকে পুজো দিচ্ছিল, আর এইদিকে জল তোলা হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার যাব গঙ্গা মাটি নিয়ে, তারপর ফাইনালি বেরিয়ে যাব। কিন্তু এতটাই এক্সাইটেড আর এতটা আমাকে মোটা মোটা লাগছে, আমি এই দিকে ক্যামেরার সামনে তখন আমি তো ধরিনি, আমার দেওর ধরেছিল, আর ওই সাইডে জল ধরেছিলাম। আর এই সাইডে এবার আমরা যাচ্ছি গঙ্গা জল মাটি, মানে গঙ্গা জল নিয়ে নিয়েছি, এবার মাটিটা এখান থেকে নেবো। চতুর্দিকে এতটাই গাছপালা, এতটাই ঘাস, তো মাটি দেখতে পাচ্ছ একবার ঝামেলার মধ্যে করতে হয়েছে। এখান থেকে মাটি নিয়ে তারপর বেরিয়ে যাব, কারণ অনেকটা সকালে বেরিয়েছি। আর এবার বেরোতে আমিও নিচে যাব, কারণ ও অনেকটা মাটি পরিমাণে লাগবে। তো সেই কারণে ও তো পারবে না একা, অতগুলো মাটি তোলা সম্ভব নয়। তো চলো ওর সাথে গিয়ে আমি একটু হেল্প করি, চলো মাটি তুলে নিয়ে দেখো। আমাদের দিকে জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মন্দিরে থেকে জল নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার মাটিটা গঙ্গা মাটিটা নিলে তারপর বেরিয়ে যাব। আর মন্দিরের পুরোটা স্পট ঘোরাতে পারলাম না তোমাদের, কারণ অনেক লোকজন ছিল, অনেকে মানে অনেক কথা উঠতো আর কি। আর এদিকে মন্দিরে জলটা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার কথা, সেই জন্য আর কি ওদিকেও কাজ আছে, ওই জন্য পুরো স্পটটা ঘোরাতে পারলাম না। চলো আমরা গঙ্গা মাটিটা নিয়ে তারপর বেরিয়ে যাব। বাবু গঙ্গা মাটি তুলছে এখন। গঙ্গা মাটি নিয়ে এবার একটু দোকানে চলে এলাম, দোকানে একটু হালকা করে মিষ্টি কিনে ঠাকুরের পুজোর জন্য। আর এদিকে গরম গরম জিলাপি ভাজছিল, তার জন্য একটুখানি মিষ্টি কিনে নিলাম। মা মিষ্টি খেতে বেশি ভালোবাসতো, তো গরম গরম জিলাপি। তো চলো এবার বাড়ির দিকে যাব, বাড়ি গিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। বাবুদেরকে পড়তে দিয়ে এসে আমি এখানে এখন শুয়ে আছি, ভালো লাগছে না, কেমন যেন লাগছে আর কি। অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, মানে আজকে কোনো ভিডিও কিছু করিনি, পরে মানে ঘুমিয়েছি অনেকক্ষণ। এখন মা গেছে আর তোমাদের দাদা ভাই গেছে, ওরা গেছে সিংহাসন কিনতে, ঠাকুরের সিংহাসন কিনতে গেছে। ওরা গেছে 1টার সময়, দুপুর 1টার সময় এখান থেকে বেরিয়েছে। এখন বিকেল 3:30 নাগাদ এরকমই বাজে, এখনও ওরা আসেনি। বাট চলো এখন আমি একটু বাইরে যাব। বাইরের ওয়েদারটা কেমন আমি দেখিনি, উঠিনি, ভালো লাগছিল না বলে। ঠিক আছে চলো বাইরের দিকে একটু যাই, ওরা আসবে। মাকে এখন ফোন করব, জানি না। আর আমাদের এখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, আমার তো গ্যাস নেই 3-4 দিন না, আরও বেশি 15 দিন 16 দিন হয়ে গেছে, গ্যাসটা শেষ হয়ে গেছে। সামনে একটা কাজ, জানি না কী হবে। গ্যাস আনতে পাঠিয়েছি আমি, 3 দিন ধরে বুকিং করেছি, 3 দিন, মানে 3 দিন আগে 3 দিন পর ফোন করছি, বলছে গ্যাস আজকে হবে না, কালকে ফোন করো বলে 3 দিন হয়ে গেছে। 3 দিন ধরে ফোন করছি এখনও, মানে আজকে বলেছি আজকে না দিলে আমার হবে না, দাদাভাই তুমি একটু আমার গ্যাসটা ম্যানেজ করে দাও। তো তাই জন্য একেবারে সিংহাসন কিনতে গেছে, আর তারপর মন্দিরে সিংহাসন নেবে, তারপর গ্যাস ভরবে, তারপর আসবে। ঠিক আছে, এখনও তো আসেনি, আমি ফোন করব, দেখি কখন, নাহলে আমি রান্না বসিয়ে দেবো। কারণ দুপুর থেকে আজকে পান্তা ভাত খেয়েছি, তোমরা সবাই তো দেখলে। গঙ্গা জল এনেছি তখন 10:30 বাজে, বাড়িতে এসেছি তখন 10:30 বাজে। তো তারপরে মানে আনা হয়নি, কোনো কাজ করিনি, একটু আজকে মানে ঘুরছিলাম। চলো মাকে ফোন করে আর সিংহাসনটা কখন আনে সব কিছু তার সাথে শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো।
আমি অবস্থা কায়ের। না খেয়ে গেছে, ঠিক আছে। এটা কি চূড়াটা মাথার উপর এত লং হবে না, এটা কেটে লেগে কেটে দেবো। সারাদিন না খেয়ে হেভি লাগছে না? দাদাও না খেয়ে, তাই তো? সবাই না খেয়ে কাজ করছে, ঠিক আছে। চলো, তোমাদেরকে বিকেলে এই সিংহাসনটা তোমাদেরকে বিকেলেই দেখালাম। আর আজকে সন্ধ্যাবেলা মা গেছিল ফুলের অর্ডার দিতে। আর ফুলের অর্ডার দিতে তো আসার সময় একটা মাসির জন্য ফোন নিয়ে এসছে। মারা গেছিল ফুলের অর্ডার দিতে, আর আমার একটা ভালো মানে অনেক দরকারি আমার কাজের জিনিস একটা নিয়ে এসছে। তো অনেকদিন আগেই আনার কথা ছিল, তো তারপর মানে আনা হয়নি। ফাইনালি আজকে সত্যি খুব প্রয়োজনীয় একটা জিনিস আমার জন্য এনে দিয়েছে, তো খুব ভালো লাগছে। আমার ভীষণ এক্সাইটেড। আর হ্যাঁ, আর একটা জিনিস আছে, আমার ডবল সিলিন্ডারে গ্যাস এনে দিয়েছে দুটো। তাহলে আমার বড় মা কত ভালোবাসি দেখো, তাই তো? এটাকে আমাকে গুছিয়ে দাও। আর একটু মশলা বাটাটা কষ্ট হলো কম। আর সঙ্গে আরেকটা জিনিস এনেছে, আমার একটা মাসির মোবাইল। আমার নয়, আমার দাদা ভাই নয়, কারণ নয়, মাসির মোবাইল। এই যে মাসির ফোন, দাঁড়াও আমি খুঁজছি। এই যে দেখো সেটা কেমন হয়েছে, কালারটা বেশ ভালোই লাগছে। যে পছন্দ করেছে দেখতে হবে তো। সারাদিন খাইনি আজকে, সারাদিন খাওয়া হয়নি। সেই সকালে দুটো মুড়ি খেয়েছে আর 4টে লুচি খেয়েছে, আর সারাদিন ভাত খাইনি। কি পান্তা ছিল আজকে, রান্না হয়নি তো খাইনি। এই যে সেটা কেমন হয়েছে বলো। অবশ্য বেশি দাম পড়েনি। কত পড়েছে এটা? 21,000 টাকা পড়েছে। ঠিক আছে, চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে।